নবীর মহাব্বত। আর বর্তমানে মহিলারা স্বামীরে দেখতে পারে না, স্বামীও 2 নম্বর স্বামী। ও স্বামীরা মহিলাকে মহব্বত করেন। যদি স্বামী মহিলাকে যে সালাম দেয়, স্বামী মহিলাকে সালাম দেয়, মহিলা আবার স্বামীকে সালাম দেয়, আল্লাহ শান্তি দিয়া দেয়। বিরক্ত বা আপনি নিবেন না। সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 9 নম্বর আমল হলো আপনি আপনার স্ত্রীর দোষ ধরবেন না। কারণ মহিলাকে দোষ ধরলে ফায়ে ফায়ে ধরা যায়। আপনার মেয়ে আপনার বাড়ি আছে, কিন্তু আপনার সন্তানকে বিবাহ করাইছেন, আপনার বাড়ি আসছে। এখন মেয়ের মতো যদি আপনার স্ত্রী আপনার সন্তানের বউকে মেয়ের মতো জানেন, তাহলে শাশুড়ি মা বোনেরা একটু কথাটা শোনেন। যদি আপনি আপনার ফুতের বধূকে আপনার মেয়ের মতো জানেন, তাহলে আপনার ফুতের বধূ আপনারকে মার মতো জানবে। মাকে কখনো ফুতের বধূকে যদি শাশুড়ি মা আপনি যদি ফুতের বধূকে মেয়ের মতো জানেন, একটু ছাড় দেন, দোষ কম ধরেন, তাহলে আপনাকেও মায়ের মতো মহব্বত করবে। এখন বর্তমানে মেয়েরা শাশুড়ির খেদমত করতে চায় না, বউরা শাশুড়ির খেদমত করতে চায় না। আর শাশুড়ি মা আপনার কাছে আকুল আবেদন, বউরে আপনার মেয়ের মতো জানিয়েন। আর যুবতী বোনেরা বিবাহ হইলে শাশুড়িকে মায়ের মতো জানিও। কারণ কষ্ট করিয়া লালন পালন করিয়া তোমাকে এমন জায়গায় দিয়া দিছে, কালিমার বন্ধনের কারণে অপরিচিত ছেলে অপরিচিত মেয়ে একত্রিত হয়ে গেল। স্বামী অসুস্থ হয়ে গেলে কোনোদিন দেখা হইল না, কিন্তু কালিমার বন্ধনে বিবাহ হয়ে গেল। ওই দূরের মেয়ে দূরের ছেলে কোনোদিন দেখা হয় নাই, কিন্তু একজন আর একজনের প্রতি জীবন দিয়া দেয়। স্বামী অ্যাক্সিডেন্ট হইয়া গেল, মহিলা তার স্বামীকে রাখিয়া গেল না, কারণ কালিমার বন্ধনে একত্রিত হওয়ার কারণে উভয়ের ভিতরে মহান আল্লাহ তাআলা মহাব্বত দিয়া দিছে। এটা হলো কালিমার বন্ধন। ও মা বোনেরা, স্বামীর খেদমত করিয়েন। হযরত আইয়ুব আলাইহিস সালামের খেদমত রহিমায়ে করল। বিবি রহিমার খেদমতে আইয়ুব নবী খুশি হইয়া গেছে গো। আইয়ুব নবীর এমন খেদমত করলো, কিতাবে তাফসিরের ভিতরে লেখলো, ওনার শরীরের ভিতরে পছন্দ হলো। কোনো মানুষ সামনে আসতে পারে না, কিন্তু স্ত্রী হইয়া তার খেদমত করে। আর স্বামীও তার স্ত্রীর উপর খুশি ছিল। খেদমতে মা তার ফেদর কোন সুবহ শাম, তাকে হতো দর্দ আলম নেক নাম। আমি আপনাদের সামনে যে আলোচনাটা করতেছিলাম, ওই যে বৃদ্ধ মহিলা মান্নত করছে তার ছেলে যদি সুস্থ হইয়া যায়, তাহলে দুনিয়া ছাড়িয়া 7 দিনের জন্য চলে যাবে। আলোচনার ঘটনা মাঝখান দিয়ে একটাই উপদেশমূলক কথা বললাম। সেই মহিলা ওই 2 জন মহিলার সঙ্গে কথা বলতেছিল। ওই যে একজনের মাথার উপর ফাঁকিতে বাতাস করতেছে, আর একজনের মাথার উপর ফাঁকিতে ঠোকর দিতেছে। সেই মহিলা বললেন, আপনি যখন এই 7 দিন পর দুনিয়াতে যাবেন, তখন আমার স্বামীর কাছে একটু আমার জন্য ফরিয়াদ করিয়েন, যেন আমার স্বামী আমারে মাফ করিয়া দেয়। যদি আমারে মাফ করিয়া দেয়, এই পাখিটা আমাকে আর ঠোকর দিবে না মনে হয়। আমি দুনিয়া থেকে আসার সময় এর আগে আমি আমার স্বামীকে অসন্তুষ্ট রেখেছিলাম, এই কারণে আমাকে ফাঁকিতে শুধু ঠোকর দেয়। অনেক মহিলা দেখা যায় তাবলিগ করে, বাড়ি বাড়ি কিতাব তালিম করে, কিন্তু স্বামীর খেদমত ঠিক মতো করে না। মা বোনেরা তাবলিগ করেন, ওই বাড়িতে বাড়িতে যায় কিতাব তালিম করেন, অসুবিধা নাই। আর আপনারা মা বোনেরা যারা এসেছেন, 8 নম্বরে একটা কাজ করবেন, ঘরের ভিতরে ফ্যামিলিরা লাইব্রেরি রাখবেন। ওই লাইব্রেরির ভিতরে যদি সপরিবারে জান্নাতে যাইতে চান, ঘরের ভিতরে ইসলামিক বই রাখবেন। হযরতে রাবিয়ার ঘটনার বই আছে,
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী আছে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার জীবনী আছে, ওয়াজে নেসওয়ান মহিলাদের ওয়াজের জীবনী বই আছে। ওই বইগুলা ঘরে রাখবেন। স্বামী স্ত্রীর সুখী জীবন আহকামে জিন্দেগি একটা বই আছে, ওই কিতাবটা ঘরে রাখবেন। ফ্যামিলি লাইব্রেরি করবেন। যদি ঘরের ভিতরে ফ্যামিলি লাইব্রেরি করার পর আল্লাহর ওলিদের কিতাব পড়েন, দেখবেন মনটা নরম হবে। পরকালে আপনি শান্তিতে থাকার জন্য কিতাব তালিমই যথেষ্ট হবে। আপনার ঘরে মেয়ে আছে, মেয়েরে দিয়া পড়ান, দৈনিক পড়াইতে হবে। আপনি নিজে পারেন, নিজে অল্প সময়ের জন্য পড়েন, আপনাকে আল্লাহ তৌফিক দান করেন। 5 নম্বর হলো ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন। কারণ ঘরের ভিতরে যদি কোরআন পড়েন আল্লাহ রহমত বরকত দান করবেন। যেই ব্যক্তি সূরা ইয়াসিন পড়ে সকালবেলা, প্রতি পুরা দিনের প্রয়োজন মহান আল্লাহ পূরণ করে দিবে। যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া সন্ধ্যাবেলা পড়ে, তাহলে সারা দিনের প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী, ওই সাহাবী অসুস্থ হয়ে গেল। তাকে দেখার জন্য আরেকজন সাহাবী, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী আসলো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু আসলেন। আসিয়া বললেন, আপনার অসুখটা কি? তিনি বললেন, আমার জুনুবি, আমার অসুস্থ হইল আমার গুনাহ। বললেন, আপনার জন্য আমি চিকিৎসক নিয়ে আসি। তখন সাহাবী বললেন, আত-তবিবু আমার আজনি, আমাকে চিকিৎসকই আমাকে অসুস্থ করলেন। আমি আল্লাহ আমার চিকিৎসক, আল্লাহ আমাকে অসুস্থ করেছেন। বললেন, আমি আপনার জন্য সরকারি ফান্ড থেকে কোনো টাকা পয়সা রেখে দেই, আপনার জন্য হাদিয়া দেই। বললেন, লা হাজাত আলী, সরকারি টাকার প্রয়োজন নাই। বললেন, আপনার যদি প্রয়োজন না হয়, আপনার মেয়েদের প্রয়োজন হবে, আপনার মেয়েদের প্রয়োজন হবে। বললেন, আমি আমার মেয়েদেরকে কোরআন শিখাইছি, আমার মেয়েরা সূরা ওয়াকিয়া পড়ে। রাসূল বললেন, প্রতি রাত্রে যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া পড়বে, মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া ফি সাদরিন নাহার কুজিয়াত হাওয়াইজুহু। রাসূল বলেন, প্রতি রাত্রে যেই ব্যক্তি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, তার পুরা দিনের প্রয়োজন, তার সব প্রয়োজন আল্লাহ পূরণ করে দিবে। মান ক্বারা সূরাতুল ওয়াকিয়া আর যেই ব্যক্তি সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করবে, তাকে ফাঁকা অর্থ অভাব, কোনো অভাব অনটন স্পর্শ করবে না। আল্লাহর নবীর সাহাবী ওসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে, আপনার মেয়েরা কোরআন, আমার মেয়েরা কোরআন পড়তে পারে, তারা সকালে ইয়াসিন পড়ে আর সন্ধ্যায় সূরা ওয়াকিয়া পড়ে, তারা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করে। আমি মনে করি না যে আমার সন্তানেরা অভাবে থাকবে, আমার সন্তানেরা কোরআন তেলাওয়াত করবে, সরকারি টাকার কোনো প্রয়োজন নাই। জোরে বলেন, কোরআন শরীফ তেলাওয়াত করলে মহান আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। 5 নম্বরে আপনার সংসারের ভিতরে কোরআনুল কারীম তেলাওয়াত করার ব্যবস্থা রাখবেন। মা বোনেরা আসছেন, আপনারা বাড়িতে থাকেন, কোরআন শরীফ পড়বেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। সেই মহিলা যাইতেছে আলোচনায়, সেই মহিলা কথা বলতেছে, এর ভিতরে বললেন যে, আপনার 7 দিন শেষ হয়ে গেল, 7 দিন শেষ হয়ে গেল, আপনার কবরে আপনি চলে যান। বৃদ্ধ মহিলা তার কবরে চলে আসলেন। কবরে আসার পর তার ছেলে উপর থেকে কবর ফাঁক করল। ফাঁক করার পর তার মাকে দেখিয়ে উঠে নিয়ে গেল। শত শত মানুষ একত্রিত হয়ে গেল, জমা হয়ে গেল। সমস্ত মানুষেরা আশ্চর্য ঘটনা দেখার জন্য উপস্থিত হয়ে গেল। কিরে, বয়স্ক মহিলা মান্যত করছে কবরে থাকবে 7 দিন, দেখি 7 দিনই কবরে ছিল, দেখি জীবিত না মৃত। মানুষ শত শত উপস্থিত হয়ে গেল, মানুষগুলা উপস্থিত হয়েছে, মানুষ একত্রিত হয়ে গেল। মানুষেরা দেখতেছে বৃদ্ধ মহিলা জীবিত আছে, কিন্তু ওখানে যেই মহিলার মাথার উপর পাখিতে বারবার ঠুকুর দিতেছিল, ওই বৃদ্ধ মহিলার কাছে ওই মহিলার স্বামী চলে আসলো, যার মাথার উপর পাখিতে ঠোকর দেয়। বৃদ্ধ মহিলা ডাক দিয়া বললেন, ও আল্লাহর গোলাম, আপনার স্ত্রীর প্রতি আপনি অসন্তুষ্ট। আমরা দেখেছি যে আপনার স্ত্রীর কবরটা জান্নাতের একটা বাগান, কিন্তু আপনি অসন্তুষ্ট থাকার কারণে পাখিতে বারবার ঠোকর দিতেছে। ওই স্ত্রীকে আপনি মাফ করিয়া দেন।
দেন, কারণ আপনার স্ত্রী আপনার সন্তানদেরকে লালন পালন করছে। স্বামী বলল, আমার স্ত্রী মারা গেছে, আমি আমার স্ত্রীকে মাফ করে দিলাম, কারণ সে আমার সন্তানদেরকে তো লালন পালন করলো। স্বামী মাফ করে দিলেন, কিন্তু রাতের বেলা যখন গভীর হয়ে গেল, ওই বৃদ্ধ মহিলা স্বপ্নে দেখলেন, ওই মহিলা ডাক দিয়া বলতেছে, আপনার কারণে আমার স্বামী আমাকে মাফ করিয়া দিছে, এখন আর পাখিটা আমাকে ঠুকুর দেয় না। মা বোনেরা, স্বামীর খেদমত করিয়েন। কিন্তু এখানে যেই ঘটনাটা মহাগ্রন্থ কোরআন থেকে নিলাম, যে মা মান্যত করলো তার সন্তান যখন ভূমিষ্ঠ হইবে, তখন আল্লাহর হুকুমে ওইনি আল্লাহ পাকের কাছে সেই মহিলা বলতেছেন, ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। সুতরাং যখন সেই বৃদ্ধ মহিলা ও বাচ্চা ভূমিষ্ঠ করলেন, সে বললেন, আমি যে বাচ্চা ভূমিষ্ঠ করলাম, এই বাচ্চাটা দেখি এখন মেয়ে সন্তান জন্মগ্রহণ করলেন। ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। বললেন, আমি মেয়ে সন্তান, ওয়াদাতু, আমি প্রসব করলাম। আল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, যার মেয়ে সন্তান হয় বেজার হবেন না। আল্লাহ পাক বলেন, লাইসা যাকারু কাল উনসা, মেয়ে ছেলের মতো হবে না। ছেলেরা বড় গাড়ি চালাইতে পারে, মেয়েরা বড় গাড়ি চালাইতে পারে না। বর্তমানে আমরা দেখি যদিও মেয়েরা হোন্ডা চালায়, কিন্তু বাস গাড়ি চালাইতে আমি কখনো দেখি নাই। কথা কর, মেয়েরা হোন্ডা চালায়, সাইকেল চালায়, কিন্তু বাস গাড়ি চালাইতে পারে না। ও মা বোনেরা, মেয়েরা সন্তান ধারণ করতে পারে, পুরুষ সন্তান ধারণ করা সম্ভব না। মা বোনেরা, আপনারা অনেক কিছু হজম করে নিতে পারেন, স্বামীর খেদমত, বাচ্চাদের খেদমত, অনেক ঝামেলা সহ্য করতে হয়, শ্বশুর শাশুড়ির খেদমত করতে হয়, সব কিছু মাথায় নিয়ে আপনারা যখন কষ্ট করেন, এই কষ্ট কিন্তু পুরুষের জন্য সম্ভব না। আল্লাহ পাক এই কারণে বলেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। মহিলা হান্নানা বিনতে ফাকুস মনটা খারাপ করে নাই মেয়ে সন্তান হওয়ার কারণে। যার মেয়ে হইছে মন খারাপ করবেন না, এই মেয়েটাকে পর্দায় রাখবেন, ছোটবেলা থেকেই তার হাতের কবজি পর্যন্ত তার জামা বানায়া দিবেন, তার মাথার উপর হেজাব পরাইয়া দিবেন, তাকে ছোট ফ্যান পরাইবেন না, মেয়েকে আপনি বড় পায়জামা পরাইবেন। কারণ গ্রামগঞ্জে দেখা যায় ছোট মেয়েদেরকে ছোট ফ্যান পরাইয়া দেয়। কথা কন। কিন্তু মা বোনেরা, আপনার মেয়ে ছোট হইলে অসুবিধা নাই, তাকে ছোটবেলা থেকে ইসলামিক নিয়ম কানুন অনুযায়ী লালন পালন করেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। ওয়াইন্নী সাম্মাইতুহা মারিয়াম, সেই হান্নানা বিনতে ফাকুস তার নাম রাখলেন মারিয়াম। ওয়াইন্নী উইযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। এবং আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন উইযুহা, আপনি তাকে আশ্রয় দিবেন, শয়তানের কুমন্ত্রণা থেকে তার সন্তানকেও আপনি হেফাজত করবেন। মেয়ের জন্য দোয়া করলো, ওই মেয়ের সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলো। এই কারণে মা বোনেরা, সন্তানের উপর রাগ হইয়া, গোসা হইয়া সন্তানকে বদদোয়া করবেন না। এক মহিলা তার সন্তানের উপর গোসা হইয়া বদদোয়া করলো, আল্লাহর উপর ঠাড়া ফলাও। যখন সন্তানটা ঘর থেকে বাইর হইয়া রাস্তায় গেল, বর্ষাকাল, বৃষ্টি পড়ে, একটা ঠাড়া পড়িয়া ছেলেটা মারা গেছে। এখন মা কাঁদতেছে আর বলতেছে, কি করলাম, আমি বদদোয়া করলাম, আমার বদদোয়া ছেলের উপর ঠাড়া পড়িয়া মারা গেল, এখন আমি তো ভুক্তভোগী হইলাম। কাবা শরীফের ইমাম একজন হইল কালো, ওই কালো ইমামকে জিজ্ঞাসা করা হইল, এই কাবার ইমাম হইল ঢক সুন্দর, কিন্তু আপনি কালো কেন? বললেন, আমার মা আমারে বদদোয়া করছে, আমার মায়ের বদদোয়ার কারণে আমি কাবা শরীফের ইমাম হইলাম। বললেন কিভাবে? বললেন, আমার মা গোসা হইয়া বারবার বদদোয়া করতো, আল্লাহ ওরে কাবা ঘরের ইমাম বানাও। বদদোয়ার ভিতরে দোয়া ছিল গো,
মায়ের দোয়ার বরকতে ওই কালো মানুষটা আল্লাহর ঘর মসজিদ কাবা শরীফের ইমাম হইল মায়ের দোয়ার কারণে। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। কাবার ইমাম মায়ের দোয়ার বরকতে কাবার ইমাম হইল। ও মা বোনেরা, সন্তানকে বদদোয়া করবেন না, দোয়া করবেন, আল্লাহ কবুল করেন। ফাতাকাব্বালাহা, সুতরাং আল্লাহ তাকে কবুল করে নিলেন। ওই মেয়েটাকে রব্বুহা তার রব্বি কবুলিন হাসান, সুন্দরভাবে কবুল করিয়া নিলেন। ওয়াম্বাতাহা হাসানা, আর আল্লাহ পাক তাকে লালন পালন করতেছে, সুন্দরভাবে লালন পালন করতেছে। এর ভিতরে সেই মেয়েটার বাবা মারা গেল। বাবা মারা যাওয়ার পর মেয়েটা আস্তে আস্তে বড় হয়। সেই মেয়েটাকে মসজিদের খাদেম বানায়া দিল। ওই মসজিদের ইমাম বানাইছে ওই মেয়ের খালু, ওই ইমাম ছিল, তার নাম হলো জাকারিয়া আলাইহিস সালাম। ওই সময় এই মান্নতের মেয়েটাকে লালন পালন কে করবে? কিন্তু ওই সময়ে কলম দিয়া লটারি দেওয়া হইল। অনেকে চাইতেছে তাকে লালন পালন করার জন্য, কিন্তু ওই সময় সিদ্ধান্ত হইল কলম নদীর ভিতরে ছাড়িয়া দিবে, যার কলম স্রোতে চলিয়া যাইবে সে লালন পালন করতে পারবে না। কিন্তু জাকারিয়া আলাইহিস সালাম যখন কলম ফালাইল, কলম স্রোতে যায় না, উল্টা দৌড়ায়, খালু হয়ে গেল। হযরতে মারিয়ামের লালন পালনের দায়িত্ব ওই মসজিদের ভিতরে থাকে, ঘরের ভিতরে রুম, মসজিদের ভিতরে ছোট্ট একটা রুম বানায় দিল। ওই মসজিদের ভিতরে আল্লাহর বন্দিগি করে। এর ভিতরে পর্দার আড়ালের ভিতরে বাসারাং সাবইয়া, যুবকের সুরত ধরিয়া একজন ফেরেশতা আসিয়া গেল। 10টি আমল করলে জান্নাতে যাইবেন, তার ভিতরে একটা আমল হলো ঘরের ভিতরে কোনো ফিক্সার রাখবেন না, ছবি রাখবেন না। এটাও হলো জান্নাতে যাওয়ার একটা মাধ্যম। মানুষের ছবি, গরুর ছবি, মুরগির ছবি, কোনো প্রাণীর ছবি ঘরে রাখবেন না, সিরিয়া ফেলবেন আজকেই যায়া। ঘরের ভিতরে ছবি রাখবেন না। বাসারং সাউইয়া, বরাবর মানুষের আকৃতি ধরিয়া এক ফেরেশতা যুবক তার সামনে আসিয়া গেল রুমের ভিতরে। আসার পর যুবতী ভয়ে পেয়ে গেল, পিছনে সরিয়া গেল। ওই যুবতী পিছনে সরার পর বলতেছে, আমি মানুষ না, আমি হলাম একজন ফেরেশতা, মানুষের সুরত ধরিয়া তোমার কাছে আসি, তুমি চিন্তা করিও না। বললেন, আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিলাম। বললেন, ওলাম ইয়ামসাসনি বাশার, আমার বিবাহ হয় নাই, আমার কিভাবে সন্তান হবে? ওয়ালামাকু বাগিয়া, আমি বেবিচারিণীও নয়, আমার কিভাবে সন্তান হবে? তখন ফেরেশতা ডাক দিয়া বলল, আল্লাহ ইচ্ছা করলে তোমাকে সন্তান দিবে। এই কথার ভিতরে একটা ফু দিয়া দিল, তার পেটের ভিতরে মহান আল্লাহ একটা রুহু ঢুকাইয়া দিল। ওই রুহুটা আস্তে আস্তে মানুষের আকার ধারণ করিয়া বাচ্চা জন্ম হওয়ার আগে আগে পূর্ব দিকে দূরে একটা খেজুর গাছের কাছে নিয়ে অবস্থান করলেন। সেখানে বাচ্চা হয়ে গেল। আল্লাহ পাক বললেন, চিন্তা করিয়েন না, কুলু অশ্রবি, আপনি খান এবং পান করেন। সেখানে নহর জারি করিয়া দিলেন, বাচ্চা হয়ে গেল। নহর আর খেজুরের ডাল ধরিয়া লাড়া দিতে বললেন, খেজুর পড়িয়া যাইতো, খেজুর খাইতো। ওই সন্তান যখন আস্তে আস্তে একটু বড় হইল, ওই সন্তানকে নিয়া তার মা তার জাতির কাছে আসলো। তখন আল্লাহ পাক বললেন, আপনি বলেন, আমি মান্যত করছি রোজার, আমি কারো সঙ্গে কথা বলবো না। জাতির লোকেরা জিজ্ঞাসা করলেন, সন্তান পাইলেন কোথায়? ফাশারাত ইলাইহি, ওই যুবতী মেয়ে ডাক দিয়া বললেন যে, আমি সন্তান কোথায় পাইছি আমি বলবো না, সন্তান কি জিজ্ঞাসা করো। ওই কোলের বাচ্চা বলল, ইন্নী আবদুল্লাহ, নিশ্চয়ই আমি হলাম আল্লাহর গোলাম। ছোট্ট বাচ্চা যখন স্বীকার করলো আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা, ছোট বাচ্চা কথা বললেন, জাতির লোক আশ্চর্য হয়ে গেল। এই বাচ্চাটা আস্তে আস্তে বড় হয়, তার মাকে লালন পালন করে, বাচ্চা দায়িত্ব নিয়ে গেল, মাকে নিয়ে জঙ্গলে চলে গেল।
ওই জঙ্গলে যাওয়ার পর মা সারাদিন রোজা রাখে, সন্তান মায়ের জন্য খাদ্য গ্রহণ করে, দৌড়ায় খাদ্য আনার জন্য ছেলে, আর মা রোজা রাখলো। মা জঙ্গলে যেই গড্ডার ভিতরে থাকতো ওই ঘরের কাছে আসিয়া দেখে ছেলে মা মৃত্যু অবস্থায় পড়িয়া রইছে। মায়ের মৃত্যু দেখিয়া সন্তান চোখের পানি ফালাইয়া কান্না দিয়া বলতেছে, রব্বা দুনিয়া ছাড়িয়া চলে গেল, মায়ের মহব্বত আমি কি ভুলে যাব। সন্তান মায়ের কান্না, মায়ের মৃত্যু দৃশ্য দেখিয়া এমন জোরে কান্না দিল। কিতাবে লেখলো যে ওই জঙ্গলের ভিতরে হিংস্র প্রাণী আসিয়া ছেলের কান্না দেখিয়া, মায়ের মৃত্যুর অবস্থা দেখিয়া, ছেলের কান্না দেখিয়া শুধু চোখ দিয়া জর 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 করিয়া, হিংস্র প্রাণীর চক্ষু দিয়া পানি পড়ে, ওই পশু পাখির চক্ষু দিয়া পানি পড়ে। এই সন্তান মায়ের মহব্বতে কান্দে, মারে সন্তান মহব্বত করে। আল্লাহর বান্দিরা, ওই দিক দিয়া খাদিজা রাদিয়াল্লাহু আনহা যে কান্দে, তার মহব্বতে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কান্দে, তার মহব্বতে মেয়ে ফাতেমা কান্দে। নবী বললেন কান্দিও না, বললেন তুমি যা চাও আমি তাই করব। হযরতে খাদিজা বলল, নবী আপনার পোশাক আমারে দিবেন, আমার কাফনের কাফন হবে, তারপর আমি কবরে শুইব, আর আপনি আমারে কবরে রাখিয়ে একা চলিয়ে আসবেন না। আল্লাহর নবীর স্ত্রী খাদিজা কান্না বন্ধ করিয়া দিছে, আর ওই দিক দিয়া ছেলেটা মায়ের জন্য শুধু কাঁদতেছে। কবর বড় কঠিন, খাদিজা কবরের ভয়ে কাঁদলো, জাহান্নামের ভয়ে কাঁদলো। ও মা বোনেরা, আপনাদের অন্তরটাকে একটু নরম করিয়া দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মহিলাদের উদ্দেশ্য করিয়া বক্তৃতা দিলেন, মহিলারা আমি যখন জান্নাত ভ্রমণ করতে গেলাম, জাহান্নামের ভিতরে নজর করিয়া দেখলাম জাহান্নামের ভিতরে মহিলারা পরিমাণে বেশি। নবী ডাক দিয়া বললেন, ও নারী জাতিরা, তোমরা জাহান্নামের ভিতরে বেশি থাকবা। মহিলারা বললেন, হুজুর আমরা জাহান্নামের ভিতরে কেন বেশি থাকব? বললেন, তোমরা স্বামীর নাফরমানি করো, পাড়া প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করো, এবং তোমরা বেশি বেশি আল্লাহর হস্তে দান করো, যাতে কবরে আযাব না হয়। আর সদকা তো তারদ্দুল বালা, বেশি বেশি আল্লাহর হস্তে দান করবেন, আল্লাহ পাক বালা মুসিবত দূর করিয়া দিবেন, আল্লাহ পাক বিপদ আপদ দূর করিয়া দিবেন। এখানে যত মাহাবোনেরা আছেন, নবী যদি ভাষণ দেয়, ও নারী জাতিরা, তোমাদেরকে আমি জাহান্নামের ভিতরে দেখেছি, তোমরা বেশি বেশি দান সৎকা করো, জানের সৎকা দিবেন, মালের সৎকা দিবেন, আল্লাহ বিপদ আপদ দূর করিয়া দিবেন। জানের সৎকা দিবেন, মালের সৎকা দিবেন, আল্লাহ বিপদ আপদ দূর করিয়া দিবেন। মহিলা মান্যত করিয়া ওই যে 7 দিনের জন্য কবরে যে থাকবে, মান্যতের কারণে আল্লাহ তাকে মুক্তি করলো বিপদ আপদ থেকে, তার সন্তানকে সুস্থ করিয়া দিল। মা বোনেরা একটু দান সৎকা করার জন্য মনটা উদার করে দেন। কিছু কথা আছে, সেটা হলো যে 5,000 টাকা কোনো ইয়ে হবে, সদস্য হবে কিনা। 5,000 টাকাতে নিচে দিয়ে নেবে, 5,000 সদস্যগুলো হইলে ঠিক আছে, আস্তে আস্তে নিচে দিয়ে নেবে, মানে 1 বছর 5,000 টাকার কোনো সদস্য হবে না। জি আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে আকুল আবেদন হলো, আমার আলোচনা আপনাদের সামনে সুন্দরভাবে গোছায়া একটু পরেই ইনশাল্লাহ আপনাদেরকে নিয়ে মোনাজাত দিব। আপনাদের কাছে আকুল আবেদন, এই মসজিদ আপনাদের, এই এলাকা আপনাদের, আপনারা প্রতি বছর এই মাহফিলটাকে চালিয়ে নেওয়ার জন্য এমন কোন মা বোন আছেন, রসুলের ভাষা অনুযায়ী রসুল নারী জাতিকে ডাক দিয়া বললেন, হে নারী জাতিরা, তোমরা বেশি বেশি দান সৎকা করো, কারণ আমি তোমাদেরকে জাহান্নামের ভিতরে দেখেছি। একজন আল্লাহ ওয়ালি মা হযরতে রাবেয়া বসরিহা রাহমাতুল্লাহ আলাইহা নাস্তা খাইতে বসলেন রুটি নিয়া।
হঠাৎ করে একজন ভিক্ষুক আসিয়া বললেন, আমি ক্ষুধার্ত, আমাকে নাস্তা দাও। ভিক্ষুককে 2টা রুটি দিয়া দিল, ভিক্ষুক চলিয়া গেল। হযরতে রাবেয়া বসরিহা বসিয়া রইল, নাস্তা খাইতে পারতেছে না। কিছুক্ষণ পর একজন ছোট্ট ছেলে নাস্তা নিয়ে আসলো, রুটি প্লেট ভরিয়া নিয়ে আসলো। 2টা রুটি আল্লাহর রাস্তে দিল, রুটি গুনিয়া দেখে সেখানে 18টা রুটি। বললেন, এই রুটি আমার না, কারণ আমি দান করছি 2 রুটি, 2 রুটির বিনিময়ে কে হইবে 10। 20টা রুটি হওয়া দরকার ছিল, কিন্তু এখানে 18টা রুটি, এই রুটি আমার না। কিছুক্ষণ পর ওই বাচ্চাটা তার মালিকের কাছে যাইয়া বললেন, রাবেয়া বসরিহা সে রুটি রাখে নাই, গুনিয়া দেখে 18টা। বললেন, আমি না বলছি 20টা দেওয়ার জন্য, 20টা পুরে দিয়ে গেল, একের বিনিময়ে 10। একজন মা খুশি মনে আল্লাহর মহাব্বত নিয়ে, একটু মহাব্বত নিয়ে, আল্লাহর ভালোবাসা নিয়ে আগামী বছর এই মাহফিলটা যে সুন্দরভাবে চলে, আপনারা দিনের কথা শুনিয়া পরকালে শান্তিতে থাকেন, জান্নাতি হন, সপরিবারে জান্নাতে যান। আমরা চাই খুশি মনে আল্লাহর এক বান্দি 5000 টাকা করিয়া আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামের উপর, ওই 10 জন সাহাবীর নামের উপর আমি 10 জন মা বোন দেখব 5000 টাকা করিয়া এই মসজিদের মাহফিলে দান করে যাবেন। আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন, কাগজে নাম দিয়া দিবেন, আমি দোয়া করিয়া দিব। সারা বাংলার 15টা জেলায় যে ওয়াজ মাহফিলে করলাম, আল্লাহ কবুল করুন। কোমান বোন দিবেন আমি জানি না, আল্লাহ আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নামে 10 জন মা বোন চাইলাম, জান্নাতি সুসংবাদ প্রাপ্ত হযরতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে। ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, এই জান্নাতি সাহাবীর মহব্বতে জান্নাত পাওয়ার আশায় একজন মা একটা নাম পাঠায়া দেন যে 10,000 টাকা দান করবেন এই মসজিদের মাহফিলে। আগামী বছর দিবেন, কোনো অসুবিধা নাই। এখন দিবেন যারা আলহামদুলিল্লাহ, যারা আগামী বছর দিবেন ইনশাআল্লাহ মন খারাপ করিয়েন না। জানের সাদাকা মালের সাদাকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ পাক বলেন, তোমাদের কারো মৃত্যু আসার আগে দান করো। আসদকা তো তারদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। মহব্বত নিয়া 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের মহব্বতে 5000 টাকা কোন মা বোন দান করবেন? বিসমিল্লাহ বলিয়া বলেন। আল্লাহ পাক আপনাকে সম্পদ দিছে, সম্পদ বাড়িতে রেখে দিবেন, একদিন সাদা কাপড় পরিয়া অন্ধকার কবরের যাত্রী হয়ে যাবেন। মোহাব্বত নিয়ে একজন মা বলেন, 5000 টাকা আমি দান করলাম, এখন নাই, অসুবিধা নাই, বাড়িতে আছে সেখান থেকে পৌঁছিয়ে দিবেন। আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ তুমি দেখো কার মোহাব্বত আছে আল্লাহর প্রতি, রসুলের প্রতি, আল্লাহর কথার প্রতি। বিসমিল্লাহ বলিয়া কাগজে লেখায়া পাঠায়া দেন, 5000 টাকা দান করবেন, আল্লাহ কবুল মঞ্জুর করেন। আল্লাহ এখানে কাগজ পাঠিয়ে দেন, আমি দোয়া করিয়া দেই, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। মানুষের শরীরের ভিতরে 5টা আবরণ আছে। 1 নম্বর হলো মানুষের ভিতরে পশম আছে, চুল আছে। 2 নম্বর মানুষের ভিতরে চামড়া আছে। 3 নম্বর মানুষের ভিতরে গোস্ত আছে। 4 নম্বর মানুষের ভিতরে হাড্ডি আছে। 5 নম্বর হলো মানুষের ভিতরে মগজ আছে। এই 5টা আবরণ দিয়া মানুষকে আল্লাহ কত সুন্দর করিয়া সৃষ্টি করলেন। ওই 5টা আবরণ যে মানুষের ভিতরে দিলেন, আমি 5,000 টাকা চাই এমন মা বোন আছেন, খুশি মনে বলবেন, আল্লাহ কবুল মঞ্জুর করে নেবেন। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন আল্লাহর ঘরে দান। দানকারীর দান আল্লাহ কবুল করে নিও, দানকারীকে আল্লাহ তুমি মাফ করিয়া দিও।
শাহিত, কার আব্বা অন্ধকার কবরে শাহিত, আল্লাহ আপনি জানেন। 5,000 টাকা করে চাইলাম, খুশি মনে আল্লাহর এক বান্দি একটা নাম পাঠাইয়া দেন আমারে, কে দিবেন একটা নাম? আল্লাহ কবুল ও মঞ্জুর করো, আল্লাহ আপনার বান্দিদেরকে কবুল ও মঞ্জুর করিয়া নেন। জান্নাত দেখেন আলহামদুলিল্লাহ, এত সময় লাগে না। আমি হাজার হাজার মানুষের সামনে কথা বলি, আল্লাহ অনেক, আল্লাহ আপনার ওলিদের হাত আমি ধরলাম, যারা আল্লাহ আপনার ওলি, ওই ওলিদের উসিলা করি আজকে দোয়া করব। আল্লাহ আপনার কোন বান্দি 5,000 টাকা দান করবে আমি জানি না। আল্লাহ মনের আশা পূরণ করে দিয়েন, আল্লাহ বিপদ আপদ দূর করে দিয়েন, বালা মুসিবত থেকে হেফাজত করে দিয়েন। নাম পাঠায়া দান, দেরি করবেন না। 5,000 চাইলাম, 5,000 যদি দেন আলহামদুলিল্লাহ, যদি 5,000 পরে দেন অসুবিধা নাই, 1,000 2,000 করে কোরআনুল কারিমের মহব্বতে 30,000 টাকা 30 জন মা বনে বিসমিল্লাহ বলিয়া পাঠায় দেন। স্টেজের ভিতরে যে হুজুর কোরআনুল কারিম আল্লাহর কালাম, এই আল্লাহর কালামের মহব্বতে আমি 30 পাড়ায় 30,000 টাকা 30 জন মা বোন নগদ পাঠায় দেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। ছোট বাচ্চা নাই, ছোট ছাত্র নাই, মিল করিয়া পাঠায় দেন। লোক আছে, একটু খুশি মনে পাঠান, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নাও। জি, হাফিজি মাদ্রাসা করবেন, আগে বলা দরকার ছিল ভাইজান, আগে বলা উচিত ছিল। জি, হাফিজি মাদ্রাসা হবে এখানে। আল্লাহ কার টাকা দিয়া মাদ্রাসা হবে তুমি জানো গো। আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করো, মা বোনদের বিপদ আপদ দূর করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ সুস্থ শরীর দিয়া দাও, আল্লাহ মেহেরবানি করে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমি 30,000 টাকায় স্টেজে দেখব নগদ। আল্লাহর কোন বান্দি আছেন খুশি মনে 1,000 টাকা দিয়া এই শুরু করবেন, কোরআনুল কারিমের 1 নম্বর ভাড়া বিক্রি হবে। আল্লাহ কার কবরে কোরআনের মহব্বত নিতে চায় তুমি জানো গো। নেকুব কি দান করলো, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো। আল্লাহ আমি চাইলাম 30 জন মা বোন 30,000 টাকা মাদ্রাসা করার জন্য দান করবে। আল্লাহ শত শত মা বোন এখানে উপস্থিত হইল, তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন মাদ্রাসা করার জন্য দান। খুশি মনে আপনারা টাকা বাহির করিয়া দেন। কার বিপদ আল্লাহ তুমি বিপদ দূর করিয়া দাও, আল্লাহ শরীর সুস্থ করিয়া দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, কামাই রোজগারে বরকত দিয়া দাও। কোন মা বোন হজে যাওয়ার নিয়তে কোরআনের মহাব্বতে 1,000 টাকা করে আমি 30,000 টাকা চাই, আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বালা মুসিবত বরকত দিয়ে দেন। আলহামদুলিল্লাহ আমার মা রুজিনাহা বেগম দান করলো, আল্লাহ আল্লাহ রশিদা না রুজিনা লাগছে এখানে। আল্লাহ রোজিনা মা দান করলো 1,000 তুমি কবুল মঞ্জুর করে নাও, বিপদ আপদ দূর করে দাও, বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ রোজিনা মা দান করলো 1,000 দানের খবর সোনার মদিনায় পৌঁছে দাও। আজকের মাহফিলে আসলেন যারা ভাগ্যবান, তারাই রিয়াজান নবীর ঘর করার জন্য দান। দানকারীর দান আল্লাহ কবুল করে নেয়, দানকারীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। রুজিনা বেগম বোন দান করলো 1,000, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করে দাও, হজ করার তৌফিক দিয়া দাও। রশিদা বোন বেগম দান করলেন, রশিদা না রশিদা বোন দান করলেন 1,000, আল্লাহ তুমি কবুল মঞ্জুর করো। কোরআনুল কারিমের 2 নম্বর পাড়ায় আমি কোরআনুল কারিমের 30 পাড়ায় 30 জন মা চাই, নগদ যদি দেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আপনারা দান সৎকা করবেন রসুলের ভাষা অনুযায়ী। রসুল মহিলা
মহিলাদেরকে জাহান্নামের ভিতরে দেখিয়া বারবার বললেন যে মহিলারা তোমরা বেশি বেশি দান সৎকা করো, দান সৎকা করো, জানের সৎকা মালের সৎকা যে দিবেন আমানো আসানে আল্লাহ রাখিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ নাম করলে দান করলেন মরিয়ম, নাম কি নাম? মরিয়ম বোন দান করলো। আল্লাহ 500 টাকা তুমি কবুল ও মঞ্জুর করে নাও, বালা মুসিবত দূর করে দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ সুখে শান্তিতে জীবন কাটানোর তৌফিক দিয়া দাও। আল্লাহ সংসারের ভিতরে সুখ শান্তি নাজিল করিয়া দাও। তানিয়া বোন দান করলো, আল্লাহ কবুল ও মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো, বালা মুসিবত থেকে হেফাজত করো। জানের সদকা মালের সদকা যে দিবেন আমানো আসানে আল্লাহ রাখিবেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 500 করে 1000 করে স্থায়ী সদস্য আছে, 200 করে এরা টাকা দিতেছে। 500 করিয়া 1000 করিয়া যারা আপনারা টাকা দিছেন তারা নামটা আমার কাছে পৌঁছে দেন। নাম তো দেওয়া সম্ভব না, জি সবার জন্য দোয়া করবেন। জি, দোয়া তো অবশ্যই করব। আপনারা সবাই নগদ টাকাগুলো প্যান্ডেলে পাঠাই দিলে ভালো হয়। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ যারা দান করে তাদের বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ আজকের মাহফিলকে তুমি কবুল ও মঞ্জুর করো। এই মাহফিলের উসিলা করে আল্লাহ মা বোনদের জীবনের গুনাহ মাফ করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তার শ্বশুর শাশুড়িকে দেওয়া চাইছে। জি, নেকু বনে শ্বশুর শাশুড়ির জন্য দোয়া চাইনো। আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করো, শ্বশুর শাশুড়িকে হেফাজত করো, বালা মুসিবত দূর করিয়া দাও। আল্লাহ যেই নিয়তে বোন দোয়া চাইল, বোনের নিয়ত আল্লাহ তাআলা পূরণ করিও। জানু জানু সে জি জি, জানু বোন অসুস্থ আছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ তুমি সুস্থ করে দাও। যেই নিয়তে দান করলো নিয়ত পূরণ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। মা বোনেরা আগে দান করছেন কারণ আপনারা সদস্য অবস্থায় আছেন। আজকে আমি আপনাদের 30 জন মা বোন দেখব কোরআনুল কারীমের 30 নম্বর পারায় 30 জন মা বোন খুশি মনে আগামী বছরের সদস্য হবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আজকের মাহফিলে আসছেন যারা ভাগ্যবান তারাই করিয়া যান নবীর ঘর করার জন্য দান। দানকারীর দান আল্লাহ কবুল করে নেয়, দানকারীকে আল্লাহ তাআলা মাফ করিয়া দেয়। আলহামদুলিল্লাহ, আমি মনপুরাতে কালেকশন করি, মা বোনদের দান অনেক বেশি হয়। মা বোনেরা নগদ টাকা আমার হাতে পৌঁছে দোয়া চায়। আল্লাহ যারা দান করে তুমি দেখো, আল্লাহ যারা দান করার তৌফিক নাই তুমি তৌফিক দিয়া দাও, বালা মুসিবত দূর করে দাও, বিপদ আপদ থেকে হেফাজত করো। আল্লাহ তোমার গহরের মসজিদের মাহফিলের উদ্যোগে যেই মাহফিল আজকে মহিলা মাহফিলে মা বোনেরা দান করতেছে, তুমি সকলের দান কবুল ও মঞ্জুর করে নাও, বালা মুসিবত থেকে হেফাজত করো, বিপদ আপদ দূর করো। আল্লাহ যে যেই নিয়তে দান করলো নিয়ত পূরণ করে দিও, মনের আশা পূরণ করে দিও। আলহামদুলিল্লাহ, মা বোনেরা আপনারা টাকা তো দিয়া দিলেন, এখন যারা দেওয়ার মতো আছেন রুমালের ভিতরে দিয়া দেন, কারণ আপনারা জানের সদকা দিবেন, মালের সদকা দিবেন, বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন, সংসারে আল্লাহ বরকত দিয়া দিবেন। সবাই আল্লাহর রাস্তায় দান করেন। গনি হাওলাদার অসুস্থ, দোয়া চাইছে, আল্লাহ তুমি সুস্থ করে দাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহ সুস্থ করিয়া আল্লাহ 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদে পড়তে পারে সেই তৌফিক দিয়া দাও। অনেকেই টাকা দিয়ে ফেলছেন আগে, এখন টাকা দিবেন কিভাবে? আগে তো দিয়ে ফেলছেন, কতই দেওয়া যায়। এই মাহফিলের সিস্টেম হলো প্যান্ডেলে টাকা পৌঁছে দেয়। আমি বহু মহিলা মাহফিল করি, ওই টাকা হাতে আসে আর দোয়া করি। তো আলহামদুলিল্লাহ আপনাদের এখানে সিস্টেম ভিন্ন। আগে আপনারা টাকাগুলো উসুল করে টাকা দিয়ে দিছেন, সবের জন্য দোয়া করতেছি, সকলের জন্য। আল্লাহ সকলের দান সদকা কবুল ও মঞ্জুর করো, বিপদ আপদ দূর করো। যারা দান করলো তাদেরকে তুমি বালা মুসিবত থেকে হেফাজত করো। আল্লাহ যেই নিয়তে আমার মা বোনেরা দান করিতেছে, আল্লাহ তাদের নিয়ত তুমি সেই নিয়তে পূরণ করিও। বলেন। নাগর হাওলাদার ঢাকায় অসুস্থ আছে। নাগর হাওলাদার ঢাকা অসুস্থ, 500 টাকা দান করেছে। আল্লাহ তুমি নাগর হাওলাদারকে সুস্থ করে দাও, মেহেরবানি করে সুস্থ করে দাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মা বোনেরা সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য
10টা কাজ করবেন, তার ভিতরে একটা কাজ হলো আপনি সংসারের ভিতরে সালামের ব্যবস্থা রাখবেন। স্বামী স্ত্রীকে আসিয়া সালাম দিবে, স্ত্রী আপনি মহিলা মানুষ আপনার স্বামীকে সালাম দিবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করো। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রিয় বন্ধু ছোট্ট বাচ্চা নিয়ে আসলো, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বন্ধু আপনার নাম বলেন। খাদিজা, ছোট্ট বাচ্চা মানুষ, আল্লাহ তুমি তারে হাফেজা বানায়, আল্লাহ তুমি তারে কবুল ও মঞ্জুর করো। বিসমিল্লাহ বলি একটা ফু দিলাম, আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো। খাদিজা 500 টাকা দান করলো ছোট বাচ্চাটাকে, আল্লাহ তুমি ভবিষ্যতে হযরত মারিয়ামের মতো কবুল ও মঞ্জুর করে নিও। 100 টাকা দিছে। খাদিজা দান করলো, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। যেই নিয়তে খাদিজা দান করিল, আল্লাহ তুমি তাহার নিয়ত পূরণ করিও। কে এলো মদিনায় রে রাসূল নামে, আসমানের ওই তারা যেন মদিনায় হুদায় রে রাসূল নামে। আলহামদুলিল্লাহ, জানের সদকা মালের সদকা হিসাবে দান করতেছেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করতেছেন। তাহলে 10টা আমল যদি আপনারা করতে পারেন তাহলে সপরিবারে জান্নাতে যাইবেন। 1 নম্বর হলো ঘরের ভিতরে সালামের পরিবেশ কায়েম করবেন। 2 নম্বরে ঘরে কোনো ছবি রাখবেন না। 3 নম্বরে ঘরে নফল ইবাদত করবেন। তাহাজ্জুদ নামাজ ঘরে পড়বেন, ইশরাক নামাজ ঘরে পড়বেন, শাস্তের নামাজ ঘরে পড়বেন, আউয়াবিন নামাজ ঘরে পড়বেন, সালাতুল হাজত নামাজ ঘরে পড়বেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আল্লাহ একজন বোন মেট্রিক পরীক্ষা দিবে, আমি দোয়া করি আল্লাহ এই মেয়েটাকে তুমি মেট্রিক পরীক্ষায় ভালো রেজাল্ট দান করিও, তার কপাল ভালো করো। আল্লাহ যেই নিয়তে দোয়া চাইল নিয়ত পূরণ করে দাও। যুবতী বোনকে আল্লাহ তুমি সফল করে দাও। জানের সদকা মালের সদকা যে দিবেন, আমানো আসানে আল্লাহ রাখিবেন। 3 নম্বর হলো আপনার ঘরের ভিতরে নফল ইবাদতের ব্যবস্থা রাখবেন। তাহাজ্জুদ নামাজ পড়বেন, আউয়াবিন নামাজ পড়বেন, ইশরাক নামাজ পড়বেন। যেই ব্যক্তি আউয়াবিন 6 রাকাত নামাজ পড়বে, বড় জনে তাওয়াবিন, তাকে আল্লাহ পাক তওবাকারীর ভিতরে গ্রহণ করিয়া নিবে। আউয়াবিন বড় জনে তাওয়াবিন, 6 রাকাত মাগরিব নামাজ পড়িয়া 6 রাকাত আউয়াবিন নামাজ পড়লে মহান আল্লাহ 12 বছর নফল ইবাদতের সওয়াব দান করবে। আলহামদুলিল্লাহ। ঘরের ভিতরে নামাজ পড়বেন, পুরুষেরা ফরজ নামাজ মসজিদে এসে পড়বে, মা বোনেরা ঘরের ভিতরে একটা রুম নির্দিষ্ট করবেন। ওই রুমের ভিতরে আজান দিলে উজু করিয়া কোনো কাজ নাই। বর্তমানে মা বোনদের কাজ আজান দিলে ভারিয়া যায়, এই কাজটা করিয়া নামাজটা পড়ি, এই কাজটা করিয়া নামাজটা পড়ি, কিন্তু আবার আসরের রক্ত হয়ে যায়। না মা, আগে বাগে রান্না শুরু করবেন, সকালে তাড়াতাড়ি রান্না করিয়া 12টার আগে রান্না শেষ, গোসল করিয়া নামাজ পড়িয়া পড়িয়া যেন খানা খাদ্য খেইয়া আবার দুপুরে একটু কাইলুলা করতে পারেন, কারণ কাইলুলা করা হলো সুন্নত। ঘরের ভিতরে 3 নম্বরে নামাজের ব্যবস্থা রাখবেন। মহিলারা ছোট্ট একটা রুম রাখবেন, নামাজের রুম। ওই রুমের ভিতরে আপনি নামাজ পড়বেন, কোরআন তালাওয়াত করবেন। 4 নম্বরে আপনার সপরিবারে একসাথ খাদ্য খাইবেন, পরিবার পরিজন নিয়ে একসাথ খাদ্য খাইবেন। 5 নম্বরে ঘরের ভিতরে কোরআন তালাওয়াতের ব্যবস্থা রাখবেন। কোরআন শরীফ যারা পড়তে না পারেন, ছোট ছোট সূরাগুলা প্রতিদিন ঘরের ভিতরে তেলাওয়াত করবেন। কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3টা সূরা যদি আপনি পড়িয়া প্রতিদিন সকাল বিকাল পড়েন, আল্লাহ আপনাকে জিনের ক্ষতি থেকে হেফাজত করবেন। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মুআউযাতাইন। আপনি এই সূরাগুলা পড়িয়া সকাল বিকাল আপনি শরীরের ভিতরে ফু দেবেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আপনি ঘরের ভিতরে কোরআন তেলাওয়াতের ব্যবস্থা রাখবেন 5 নম্বরে। 6 নম্বরে হলো আল্লাহর কুদরত দেখার জন্য মাঝে মধ্যে সপরিবারে ঘুরতে যাইবেন। অনেক মহিলারা বাবার বাড়ি যাইতে পারে না, স্বামী যাইতে দেয় না। আজকে আমি স্বামী যারা আছে তাদের কাছে আকুল আবেদন রাখলাম,
আপনার পরিবার পরিজন নিয়ে ঘুরতে যাইবেন, কারণ আল্লাহ বলছে কুল সিরু ফিল আরদ ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। যদি সম্পদ থাকে মক্কা মদিনায় যাবেন, উমরা করতে যাইবেন, সপরিবারে আপনি ঘুরতে যাবেন নদীর পার। যদি যান দেখেন নদীতে প্রতিদিন জোয়ারে পানি আসে, বাটার সময় পানি চলে যায়, আল্লাহর কুদরত। ওই যে খুব টাওয়ারের কাছে গেলে দেখা যায়, সেখানে আল্লাহর কুদরত দেখা যায়। টাওয়ারের উপরে উঠলে হে পুরা শহরটাকে ছোট্ট দেখা যায়, মানুষ দেখা যায়, গাছ দেখা যায়। আল্লাহর কুদরত দেখার জন্য ঘুরতে যাইবেন 6 নম্বরে সপরিবারে। কুল সিরু ফিল আরদি ফানজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন। আল্লাহু আকবার। 7 নম্বরে আপনি পরামর্শ ভিত্তিক কাজ করবেন। পরামর্শ করিয়া কাজ করলে জরমিল মোহাব্বত, বিপদ থেকে হেফাজত আল্লাহ করবে। তাবলীগের একটা উৎসাহ করে, বড় দুঃখের বিষয়, ওই ইস্তেমার মাঠে কয়েকদিন আগে মারামারি হয়ে গেল। আল্লাহ মুসলমান তাওহীদি জনতাকে তুমি হেফাজত করো। জি, দোয়া এখনই করব। 8 নম্বরে আপনার ঘরের ভিতরে ফ্যামিলি লাইব্রেরি করবেন, যেই লাইব্রেরিতে ইসলামিক বই থাকবে, বুজুর্গানে কেরামদের বই থাকবে, মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার জীবনের বই, আয়েশার জীবনের বই, খাদিজা রাদিয়াল্লাহু আনহার জীবনী, এইভাবে বিবি আসিয়ার জীবনী, অন্য অন্য আল্লাহর ওলিদের বই ওখানে যদি থাকে প্রতিদিন পড়বেন, প্রতিদিন পড়ার ব্যবস্থা নেবেন, কিতাব তালিম করবেন ঘরের ভিতরে। 2-1 জন হইলেও অসুবিধা নাই, নিজে একা হইলেও অসুবিধা নাই। 9 নম্বরে দোষ কম ধরবেন, দোষ ধরলে অনেক ধরা যায়। স্বামীরা স্ত্রীর দোষ ধরবে না, স্ত্রীরা স্বামীর দোষ ধরবে না, কারণ মানুষ দোষ করছে। আদম আলাইহিস সালাম ভুল করিয়া গন্ধম খাইছে, এই কারণে দুনিয়াতে আইছে। আদম হাওয়ার মাধ্যমে আমরাও দুনিয়াতে আইলাম। মা বাবার বাড়ি যদি জান্নাতে হয়, সন্তানের বাড়ি জান্নাতে হবে। আর আমরা সপরিবারে জান্নাতে যাওয়ার জন্য 10টা আমল ধরিয়া রাখা লাগবে। আর 10 নম্বর হলো আল্লাহর কাছে দোয়া করবেন, ঘরের ভিতরে দোয়ার পরিবেশ কায়েম করবেন। মুনাজাত ধরিয়া আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন আমাকে সুস্থ রাখো, আমার সন্তানদেরকে সুস্থ রাখো। যুবক ছেলে মেয়েরা আল্লাহর কাছে দোয়া করেন যেন দিনের উপর চলতে পারেন, আল্লাহ মানার তৌফিক দান করেন। 10 আমল দিয়ে গেলাম, যদি পালন করেন মানিলে হয় পাহাড় তুল্য, না মানিলে ফুসি পাপ পুণ্য 2টা রাস্তা, যার যেই পথ খুশি। আর 10 কারণে ঈমান ভঙ্গ হইয়া যায়। 1 নম্বর হলো আল্লাহর ইবাদতের ভিতরে শিরকি করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 2 নম্বরে কুফরি করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। অনেক মা বোনেরা নাশুকরিয়া করে, না মা আপনার স্বামী যা নিয়ে দিছে তাই রান্না করেন, অসুবিধা নাই, না শুকরিয়া করবেন না, আলহামদুলিল্লাহ বলবেন। বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করবেন। আল্লাহ রসুল বলেন কাল কিয়ামতের দিন একদল লোককে আল্লাহ পাক আগে জান্নাত দিবে, যারা সুখে দুঃখে সর্বহালতে আলহামদুলিল্লাহ বলল। আপনারা আলহামদুলিল্লাহ বলবেন সব সময়, আলহামদুলিল্লাহ ভালো রাখছে আল্লাহ আলহামদুলিল্লাহ, সুস্থ আছি আলহামদুলিল্লাহ, অসুস্থ আলহামদুলিল্লাহ। অতএব কুফরি করবেন না, কুফরি করলে আল্লাহর নিয়ামতের না শুকরি করবেন না, তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে হলো নেফাক, অন্তরের ভিতরে মুনাফিকি আনবেন না। ও মা বোনেরা একটা কথা খেয়াল করেন, আপনি ঘরের ভিতরে গান বাদ্য বাজাইবেন না। গান বাজনার টিভি দেখা মহামারীর মতো মুসলমানের পকেটে পকেটে চলছে অবিরত। গান বাজনার টিভি দেখা মহামারীর মতো মুসলমানের পকেটে পকেটে চলছে অবিরত। 4 দোকান পানের দোকান সবখানেতে চলছে টিভি দেখো ভাইজান দিনে এবং রাতে। মা বোনেরা ঘরের ভিতরে গান বাদ্য বাজাইবেন না, মুনাফিকি সৃষ্টি করবেন না। যার অন্তরে নেফাকি থাকবে, নেফাকির কারণে ঈমান ভঙ্গ হইয়া যাবে। রসুলের আদর্শকে অমান্য করলে ঈমান ভঙ্গ হইয়া যাবে। আল্লাহর বিধানকে কটূক্তি করলে ঈমান ভঙ্গ হয়ে যাবে।
অনেক পুরুষ হয় জাদুকর, সেহের, জাদুবিদ্যা যারা শিক্ষা দেয়, অনেক মহিলারা হাত গোনায়, বাড়িতে বাড়িতে আসিয়া হাত গোনাইতে আসে। ওই গণকের দ্বারে যাইবেন না, কারণ জাদুকরের ইমান নষ্ট হইল, যার হাত গণলো তারও ইমান ক্ষতি করলো। কতক্ষণ জাদুকরের ইমান নষ্ট হইয়া যায়, জাদুর কারণে ইমান নষ্ট হইয়া যায়। রসুলের আদর্শকে যদি কেউ ঘৃণা করে তার ইমান নষ্ট হয়ে যায়। কেউ যদি আল্লাহর দিন থেকে বের হইয়া যায় তার ইমান নষ্ট হইয়া যায়। 10 কারণে ইমান নষ্ট হয়। বিধর্মীদেরকে সাহায্য করিয়া মুসলমানকে ক্ষতি করতে চায়, মুসলমানকে ষড়যন্ত্র করলো মুসলমানের বিপক্ষে, আর বিধর্মীদেরকে সাহায্য করলো, তারও ইমান ভেঙে গেল। অতএব 10 কারণে ইমান ভঙ্গ হয়, আর 10টা আমল করলে আপনি সপরিবারে জান্নাতে যাইবেন। আল্লাহ মানার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিলালিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মা বোনেরা, সংসারের ঝামেলা থাকবি, সংসার করিয়া নিজে নামাজ হারিয়া দিবেন না, সংসার করিয়া চিৎকার দিয়ে কথা বলবেন না। অনেক মারা, এই গ্রামগঞ্জের একটা সমস্যা, মহিলারা চিৎকার দিয়ে কথা বলে, এই চিৎকার দিয়ে কথা বলবেন না। মা বোনেরা, আস্তে আস্তে কথা বলবেন। আপনার কাছে আর একটা আকুল আবেদন, আপনার পাশের বাড়ি একটা মেয়ে আছে, ওই মেয়েটার বদনাম করবেন না। অনেক মহিলারা বদনাম করিয়া পাশের বাড়ির একটা যুবতী মেয়ের বিবাহ হইতে দেয় না। বদনাম করবেন না, সুনাম করবেন, কারণ আপনার এলাকার, আপনার প্রতিবাসীর একটা হক আছে। আল্লাহ আপনাকে প্রতিবাসীর হক আদায় করার তৌফিক দান করুন।